বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক উদ্ধারে এবার বড়সড় সাফল্য পেল মালদা জেলা পুলিশের ক্রাইম মনিটরিং গ্রুপ ও বৈষ্ণবনগর থানার পুলিশ। ক্রাইম মনিটরিং গ্রুপ এবং বৈষ্ণবনগর থানার পুলিশের যৌথ অভিযানে প্রায় 40 লক্ষ টাকায় ব্রাউন সুগার সহ ধরা পড়ল 2 মাদক পাচারকারী। ধৃতদের মধ্যে রয়েছে একজন মহিলা। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত 2 মাদক পাচারকারীর মধ্যে একজনের নাম সন্তোষ মণ্ডল, বয়স 35 বছর এবং অপরজনের নাম শোভা মণ্ডল, বয়স 40 বছর। তাদের বাড়ি কালিয়াচক থানার গোলাপগঞ্জের শুক্লালটোলা এলাকায়। বৈষ্ণবনগর থানার পুলিশ তাদের সোমবার রাতে 18 মাইল লক্ষ্মীপুর টোল প্লাজার কাছে পাকড়াও করে। তল্লাশিতে ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় 435 গ্রাম ব্রাউন সুগার, যার আনুমানিক বাজার মূল্য 40 লক্ষ টাকা। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ধৃতরা কালিয়াচকের হারুচক এলাকা থেকে মাদক নিয়ে নগাছিয়া এলাকায় পাচার করতে যাচ্ছিল। তাই এই পাচার চক্রে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং তদন্তের স্বার্থে মঙ্গলবার ধৃত 2 জনকেই পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে। বেআইনি আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধারের সাফল্য পেল মালদা জেলা পুলিশের ক্রাইম মনিটরিং গ্রুপ ও কালিয়াচক থানার পুলিশ। যৌথভাবে অভিযান চালিয়ে পাকড়াও করল 3 জনকে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম মোহাম্মদ হাসিবুল শেখ, জাবান শেখ ও মোহাম্মদ আজগার আলী। এদের মধ্যে হাসিবুল শেখ ও জাবান শেখের বাড়ি কালিয়াচকের খালতিপুর এলাকায় এবং আজগার আলী মণিপুর রাজ্যের বাসিন্দা। সোমবার রাতে মালদা জেলা পুলিশের ক্রাইম মনিটরিং গ্রুপ এবং কালিয়াচক থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাদের খালতিপুর এলাকা থেকে গ্রেপ্তার করে। ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় একটি 7mm পিস্তল, 7 রাউন্ড কার্তুজ এবং 160 বোতল নিষিদ্ধ কাপ সিরাপ। তাই মঙ্গলবার পুলিশ ধৃত 3 জনকেই নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে পেশ করে মালদা জেলা আদালতে। বাবু গাড়িটা একটু সরিয়ে নাও।